হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছ রান্না পাতলা ঝোল দিয়ে, খুব হালকা মশলা দিয়ে। এই তরকারিটি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি রুই মাছ। আমরা রুই মাছটি নিয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর একটি পাত্রে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। কুচি করে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে ভালো করে আমরা এই পর্যায়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এতে আমরা নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। কিছুক্ষণ আমরা ভেজে নেব। আমরা সাধারণত খুব কম পরিমাণ মশলাই ব্যবহার করে থাকি। অনেকেই অনেক মশলা ইউজ করে, সেটা আসলে যার যার রুচি বা টেস্টের উপর নির্ভর করে। আমি আজকে আপনাদেরকে হালকা মশলা দিয়ে রান্না করাটা দেখাবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমরা দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এক্ষেত্রে আমরা 1.5 চা চামচ মরিচ ইউজ করেছি। মরিচ আর হলুদের পরিমাণ আসলে মাছের কোয়ান্টিটির উপর নির্ভর করে, আর যার যার কে কতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করে তার উপর নির্ভর করে। এরপর মশলাতে আমরা মাছগুলো দিয়ে দিব এবং মাছ মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আমরা সাধারণত কাঁচা মাছই পছন্দ করে থাকি, অনেকে আবার মাছ ভেজে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ভেজে নিতে পারেন। আমরা আসলে এভাবে পছন্দ করি বিধায় এভাবে রান্না করছি। এবার মশলা মাছ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ হচ্ছে স্বাদ মতো ব্যবহার করব। আমি পরবর্তীতে আরও কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম, এটা আসলে যে যার স্বাদ মতো ব্যবহার করব। হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো ব্যবহার করেছি আমরা। আমি আসলে মাছে আদা দেওয়া পছন্দ করি না, তাই আদাটা ব্যবহার করছি না। এ পর্যায়ে ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিতে কিছুক্ষণ কষানোর পরে আমরা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারি, যে যার প্রেফারেন্স অনুযায়ী। আমি আজকে আলু এবং টমেটো দিয়ে মাছটা রান্না করব। এটি তাই কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দিলাম, ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণের জন্য কষাতে দিলাম। আর এর মধ্যে আমি 2টি আলু কুচি কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর কুচি করে রাখা আলুগুলো আমি মাছের সাথে দিয়ে দিলাম। আলুগুলো মাছের সাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছে থাকা পানিতে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে। তবে এই পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু পানি কমে এসেছিল। যেহেতু আজকে আমরা টমেটো দিয়ে মাছ রান্না করব, তাই 2টি টমেটো কুচি করে নিয়ে আমি মাছের সাথে দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার হালকা আছে কিছুক্ষণ আমরা মাছটি হতে দেব। হালকা আছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখা যাবে যে মাছটি হয়ে এসেছে, এবং মাছটি হয়ে এলে আমরা ধনিয়া পাতা দিয়ে নেব উপরে, এতে স্মেলটি বেশ ভালো আসে। ব্যাস, আমাদের মাছটি হয়ে এসেছে। এবার পরিবেশনের পালা। হালকা ঝোল দিয়ে টমেটো এবং আলু দিয়ে রুই মাছ রান্না, এটি কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে। আপনারা যারা অল্প মশলা দিয়ে খেতে পছন্দ করেন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।